সৃজন, গান তো ভালো হয়েছে, কোরিওগ্রাফিটাও বেশ ভালোই হয়েছে। আপনার সঙ্গে পরিচয় করে ভালো লাগলো। আমার নাম আবির চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন পারফর্ম করতে আসছে হাওড়া আন্দুলের সৃজন। कुछ होता है। সৃজন, আজকে অত্যন্ত একজন অভিজ্ঞ এবং প্রাজ্ঞ মানুষ তিনি নবরত্ন জাজেস প্যানেলে এসে বসেছেন। তিনি এখনও কিন্তু তোর গানটা অ্যানালিসিস করছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও হেডফোন আছে কানে, হাতে পেন্সিল আছে এবং প্রচণ্ড এখন উনি অঙ্ক করছেন। স্যার নমস্কার। এ কি, ও তো পাতাই দিল না। স্যার নমস্কার। স্যার নমস্কার। বলছি আপনি যদি একটু কৃপা করে হেডফোনটা একটু কিছুক্ষণ খুলে রাখেন। হ্যাঁ, আপনার সঙ্গে পরিচয় করে ভালো লাগলো। আমার নাম আবির চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। কিন্তু নামটা? জর্জ সেন। আচ্ছা, জর্জ এ সেন। ওকে, তো সেনবাবু আপনার কেমন লাগলো এই গান? ভালো। ভালো মানে আরেকটু ভালো হবে না? এটাই ভালো? এটাই ভালো? এটাই ভালো। ব্যাস বাবা, আর কথা এগোবো না। বলেছেন উনি এটাই ভালো এবং তোদের গান এতই ভাল লেগেছে যে ও কিন্তু ওখানে সুন্দর একটা অলরেডি ছবি এঁকে ফেলেছে বিভিন্ন রং দিয়ে। ঠিক আছে, আচ্ছা এই যে পরিচয়টা আমার সঙ্গে হলো, এবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। উনি যে বসে আছেন উনি হলেন জুনিয়র এ সেন, অর্থাৎ আমাদের ক্যাপ্টেন অফ দি শিপ অভিজিৎ সেন এ সেন, আর উনি হলেন তার সুপুত্র জর্জ এ সেন। কে আবার এবার চলে আসবো নবরত্ন জাজেস প্যানেলের কাছে এবং সৃজনের পারফরমেন্স কেমন লাগলো সেটা জানতে চাইবো। যদি সৃজন, গান তো ভালো হয়েছে, কোরিওগ্রাফিটাও বেশ ভালোই হয়েছে। ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সৃজন ভালো গিয়েছো, আমার খুব ভালো লেগেছে। গোল্ডেন গিটারটাই তার পরিচয়। থ্যাংক ইউ। সুন্দর এনজয় করে করে গিয়েছো। গীতশ্রী থ্যাংক ইউ, তুমি খুব সুন্দর ওকে অ্যাকম্পানি করেছো, সুন্দর গিয়েছো। আচ্ছা, প্রোডাকশন আমার পাতা শেষ হয়ে যাচ্ছে, আর পাঠাবি? আমি আর জায়গা নেই রে, প্লিজ। সৃজন এবং গীতশ্রী এবং আমাদের পুরো গোটা টিম এত ভালো গেয়েছে যে অ্যানালিসিসের এমন জায়গায় চলে গেছে, পাতার পর পাতা শেষ হয়ে যাচ্ছে অ্যানালিসিসের গান নিয়ে। জর্জ এ সেনের রিসার্চ চলছে, এখন অ্যানালিসিস চলছে। তুমি চালিয়ে যাও একটু। শান্তনুদা তুমি একটু যদি দেখাও রিসার্চ পেপারটা। কি ফাস্ট আঁকছে গো।